মানুষে উঠতে গেলে কি অবস্থা করেন দেখেন। এই অবস্থা যদি বাংলাদেশে হয় তাহলে তো মানে বলার মতো না। লঞ্চে উঠতেছে বাড়াবাড়ি করে, এর ভিতরে মারা যায়। এইটা ঈদের বছর আসলে অনেক ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে শোনা যায় এবং দেখা যায়। সেটা হলো আপনার গতকালকে আপনারা অনেক লোকে জানেন লঞ্চের পর আবার প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটতেছে। এই যে অ্যাক্সিডেন্ট যে ঘটতেছে, আমরা গেছে বছর দেখছিলাম আনসার বাহিনী প্রায় তিন সাইডে থাকতো, একটা লঞ্চের সাইডের দিকে থাকতো, কোনো মানুষ সাইডে চলাচল না করতে পারে। এই কারণে তারা ছিল। এই বছর আসলে এই আনসার বাহিনীগুলান আসলে দেখা যায় না। এর কারণ কি? এর কারণ হলো যারা আসলে আমি মনে করি যারা লঞ্চের যারা মালিক আছেন, যারা এই সব যে প্রশাসনগুলান যে আপনারা রাখতেছেন, তারা আসলে আপনারা এই পদ্ধতিতে আগে কেন নেন নাই আপনারা, এবং যখন একটা কোনো কিছু হয় তখন আপনারা এগিয়ে আসেন। কিন্তু আমি এই জিনিসটা আমাদের ভালো লাগে না, কারণ আপনারা জানেন ঈদ আসলে এমন একটা ঘটনা হয়, তো সেই ঘটনার আগে আমরা এই আনসার বাহিনীগুলো সাইডের দিকে আমরা নিরাপত্তার কারণে রাখি। কেন মানুষ সবাই ভাই চালাক না, সবাই আবার ভদ্র না, এর ভিতরে কেউ দুষ্ট আছে যে কার আগে কে যাওয়া যায়। কিন্তু যাওয়ার পরে যে একটা দুর্ঘটনা যে ঘটে সেটা আসলে মানুষ বোঝে না, এর আগে যখন ঘটে তখনই লটে। তা ব্যাপারটা হইলো কি, আমি এই যে ভিডিওটা আমার যে উপরে দেখতেছেন, এখানে দেখেন তোরা যা লঞ্চে ওঠ, আস্তে আস্তে ওঠ, কিছু ধীরে ধীরে ওঠ। এই জায়গায় তরাস করতে যাইয়া এই যে মানুষগুলো যে মারা যাইতেছে, এটা দায়বরকে এটা লঞ্চের মালিকের দিলেও ভুল হবে, দেশের সরকারের দিলেও ভুল হবে। কেন? আমাদের পাবলিকই ভালো না। কেন দৌড়াদৌড়ি উড়াউড়ি করলে তো ভাই এবার মানুষ মরবে। কেন আমরা প্রতি বছর দেখতেছি লঞ্চের পাশে একজন যাচ্ছে, এই সাইডে একজন লঞ্চ ছেড়ে দিছে, তার ভিতরে সে লাফ দিয়ে লঞ্চে উঠতে চায়। তো এইটা তো আসলে সরকারও দেখবে না, এবং আপনার কার মার কোল খালি হয়ে যেতেছে, কার ভাই বোন চলে যাচ্ছে, এটার দিকে আপনারা আসলে নজরগুলান দিতে হবে। কেন? আপনারা প্রতি বছর দেখেন এই যে ট্রেনে, আমরা ট্রেনে যখন দেখি ভিতরে লোক আছে, তারপরও সবসময় চিন্তা করে আমরা ছাদে যাব, যে যেমন ঝুলে যাইতে পারে। এর ভিতরে একটা বাচ্চা কাচ্চা যদি একটা লোক যদি চাকার তলে পড়ে, তখন পুরো গাড়িটা কিন্তু নিয়ন্ত্রণ হারাই যায়। রেলের উপর দিয়ে আপনারা জানেন যে কোনো দিকে ট্রেন দৌড় দেয়। এটা দুর্ঘটনা, এটা আজকের ঘটনাটা ভাই প্রতি বছর হইতেছে। কেন? এখন আগে ভাই টিভি ছিল না, মোবাইল ছিল না, তখন কিন্তু মানুষ অনেক কিছু বুঝতেন। এখন কিন্তু মোবাইল আছে, বিভিন্ন ঘরে ঘরে টিভি আছে, বিভিন্ন অনেক কিছু দেখে, অনেক কিছু শোনে। এরপর যদি আপনারা এখন হুঁশিয়ার না হন, এটা আসলে সরকারের দোষ নাই। কারণ আপনারা আসলে বেশি খাইতে যান, বেশি তাড়াতাড়ি করেন, এই কারণে আপনার এই অবস্থা। তাই এই কাজগুলান এখন এত ট্রেন এবং বাস ঈদের দিন আসলে আপনারা জানেন একদিন এক সপ্তাহ এমন কিন্তু হয়। কিন্তু এই দিক দিয়ে আমরা সবসময় চিন্তা করবো একটু আস্তে ধীরে করি এই কাজগুলো, কিন্তু সেটা আপনারা আসলে করতেছেন। আপনারা কী করতেছেন? আর যত কার আগে কে যাইতে পারে, তা বেশি তরাস করলে এই অবস্থায়। এখনও সাবধান হয়ে যান, এখনও বোঝেন, এখনও ভিডিওগুলো দেখতেছেন যারা সারা বাংলাদেশে, যারা লঞ্চে যারা ওঠেন নাই, যারা আপনার ট্রেনে ওঠেন নাই, যারা আসলে বিমানে ওঠেন নাই, যারা আপনার লঞ্চে ওঠেন নাই, তারা আসলে এই ভিডিওগুলো দেখবেন বেশি বেশি, আর সবাই একটু শেয়ার করবেন, আর অবশ্যই ফলো দিয়ে যাবেন পেজটা ছোটো ভাই একত্রিশ। আর সবাই আসলে কে কোথা থেকে আসলে ভিডিওটা দেখতেছেন সবাই একটু কমেন্ট লিখবেন নিচে। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই পর্যন্ত।